যাই হোক, এতদিন পরে তাহলে রুবেল রাজি হয়েছে আমার বিয়ে করতে। যদি সে রাজি না হইতো তাহলে আমার এই গর্ভের সন্তানটা পরিচয়হীন বড় হইতো। এখন আর তা হইব না, বাপের পরিচয় দিতে পারবো, বুক ফুলায় বাঁচতে পারবো, কেউ তারে বলতে পারবো না যে তোর বাপ নাই। আমার অনেক খুশি লাগতেছে, কিন্তু রুবেল এখনো আসতেছে না কেন? রাস্তায় কি কোনো ঝামেলাই হইল নাকি? রুবেল এখনো আসতেছে না কেন? তুমি আইছো? ও আমি আইছি, কিন্তু তোমার এত দেরি হইলো কিসের জন্য? আরে এমনিতেই দেরি হয়েছে। যাই হোক, আমাকে সন্তান তো ভালো আছে নাকি? সে অনেক ভালো আছে। জানো, আমি না পরীক্ষা করছিলাম, ডাক্তার কইছে আমার পোলা বাবু হইব। কি কইতাছো? তার মানে আমাকে ছেলে সন্তান হইব? বাহ, তাহলে তো খুবই ভালো। কি খুশি লাগতেছে, কি আনন্দ লাগতেছে জানো না? আমার 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 ছেলে সন্তান হইব, তার মানে আমার বাবা হয়ে ডাকবো না? আমি তোমারে আরে দাঁড়াও দাঁড়াও, চলো তোমারে নিয়ে আজকে কোলে নিয়ে ঘুরামু তোমারে। চলো চলো চলো। আরে না না মামু না, দেখো কত সুন্দর লাগতেছে। আরে কি করতেছো? ছাড়ো, আমি নাই না যাই। আরে না, তুমি আরে দাঁড়াও, দেখো তোমার কোলে নিয়ে যাই। বুঝছি তো, কিন্তু পুকুর পাড়ে কিসের জন্য? এই যে দেখো তোমার কোলে আইছি। তুমি তো আমার বিয়ে করবা, কাজে অফিসে নিয়ে যাইবা, কিন্তু এটা তো পুকুর পাড়। আরে এখানে তোমারে এই যে দোল দোল দোলানি রাঙা মাথার। আরে আমি বিয়ে করব। এটা তুমি কি করলা? আমার তো বাঁচাও, আমি মরে যাব না। আমার পেটের বাচ্চা যাও মরে দেব। তোরে আমি বাঁচামু, হ্যাঁ তোরে বাঁচামু। তোর এই পেটের সন্তান আর তোরে মারার জন্য এই পুকুর পাড়ে নিয়ে আইছি। এবার মর মর শালি মর। আমারে ভাসাবি না, আমারে ভাসাবি। আরে আমি আজকে এই শহর সাইড হয়েছে না জামুকা, তোরে মারার দরকার ছিল, তোরে মাইরে ফেলাইছি। যা এবার মর আইনে, মর আইনে, মর তুই মর। তোরে কেউ বাঁচাইতে আইব না, কেউ আইব না। মরার পরই আর কিছুদিন থাকি ও মারা যাইব, তার চেয়ে আমি এখন চলে যাই। ঠিক আছে। বৌমা, হ্যাঁ মা। রুবেলকে ফোন দিছিলা? হ্যাঁ মা, ওর সাথে মাত্র কথা শেষ করলাম, ও আজকে আসতেছে। আজকে আসতেছে শুনে মনটার ভিতরে সেই ভালো লাগতেছে। 6 মাস হয়ে গেল ছেলেটা আমার ঠিক মতো বাড়িতে আসে না, আজকে আসতেছে শুনে যে আমার কত ভালো লাগতেছে। বৌমা, আম্মা, আপনার ভালো লাগলেও আমার কিন্তু ভালো লাগতেছে না। এই যে দেখেন আপনার ছেলে 6-7 মাস পরে বাড়িতে ফিরতেছে, কিন্তু অন্যজনের স্বামীরা 1 মাস 2 মাস বা 15 দিন পর পরও বাড়িতে আসে। আমার তো মাঝে মধ্যে মনে হয় আপনার ছেলে আমার ভালোই বাসে না, সেই জন্য আমার কাছে আসে না। যদি ভালোবাসতো তাহলে ঘন ঘন বাড়িতে আসতো। ঠিকই বলছো বৌমা, ওর জন্য তো আমারও মনটা খারাপ থাকে। তোমার মতো একটা সুন্দর বউ রাইখে কেন যে ও এরকম করে, কেন যে ঠিক মতো বাড়িতে আসে না, সেটা তো আমিও বুঝি না। থাক ওসব কথা, যখন আজকে আসতেছে আজকে অন্তত খুশি থাকো। আমারও অনেক ভালো লাগতেছে যে আমার ছেলে এতদিন পর বাড়িতে ফিরতেছে। ঠিক আছে বৌমা, মন খারাপ না করে ও যখন বাড়িতে আসতেছে একটু ভালো মন্দ রান্না বান্না করো। চলো আমিও তোমার সাহায্য করি। আচ্ছা ঠিক আছে, চলেন। আর রুবেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই শহর চাইলেন মনে হয়? হ্যাঁ, শহর থেকে আইলাম। গাড়ি ঘোড়া কি চলতেছে নাকি হরতাল হইতেছে? না, গাড়ি ঘোড়া চলতেছে, হরতাল কালকে ছিল, আজকে আর নাই। ভাই আজকে আমি ঢাকা যাবো তো, এর জন্য জিজ্ঞেস করছিলাম। আচ্ছা ঠিক আছে, যান যান, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, গেলাম ভাই। কি ব্যাপার, এখনো আসতেছে না কেন? রান্না বান্না শেষ হয়ে গেল, সংসারে কত কাজ ছিল সেগুলো শেষ করছি, আমি কতক্ষণ ধরে দাঁড়ায়ও আছি, তারপরেও তার আসার কোনো নাম নাই। এত দেরি করলে হয়? আরে বউ, তুমি এই জায়গায় দাঁড়াইছো? আমি চলে আইছি ঢাকা থেকে, চলে আইছি। আম্মা দেখে ফেলবে তো। আরে বাবা, তুই কখন আসলি? এই তো মাত্র আসলাম।
আসছোস ভালো করছোস, আর কিন্তু ঢাকায় যাওয়া চলবো না। এখন থেকে এই গ্রামেই থাকা লাগবো। 6 মাস ধরে তুই ঢাকায় গেছোস, বুঝোস না বাড়ির কি অবস্থা হয়? বৌমা মন খারাপ করে থাকে, আমার মন খারাপ হয়। আর যাস না বাবা, এখন থেকে এই গ্রামেই থাকতে হইব তোর। হ্যাঁ আম্মা একদম ঠিক কথা কইছে, তুমি আর ঢাকা যাবে না, প্রয়োজনে এখানে থাইকা একটা ব্যবসা করবা, ঢাকায় যাওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, মাও যেহেতু কইছে, তুমিও যেহেতু কইছো, আর এখান থেকে যাবো না। গ্রামে একটা ব্যবসা বাণিজ্য করুম, কোনো চিন্তা করো না। আবার খুশি তো সবাই? খুশি। এইবার চলো, রান্না বান্না করে রাখছি, হাত মুখ দিয়া খায় নিবা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা, এক্সকিউজ মি। জি ভাইয়া, হাওলাদার বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন? এই তো সামনে যে একটা বটগাছ আছে, বটগাছের সাথেই বাড়িটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বৌমা, আমি না তোমাকে বলছি যে এই সময় কাজকর্ম করবা না? তোমার কি এই সময় কাজকর্ম করা সাজে? আর রুবেলও না করছে যাতে তোমার আমি কোনো কাজকর্ম করতে দেই। আমি তো আছি বৌমা। আম্মা, সংসারটা আমার, টুকটাক কাজ যদি না করি এইভাবে বসে থাকতে থাকতে গা হাত পা ব্যথা করে। তারপরও বৌমা, তুমি কেন যে কথা শোনো না আমি কিছু বুঝি না। রুবেলের সাথে আমারও বকাবকি করবো। আচ্ছা ঠিক আছে। আপনি আপনি কে গো? আমি এই গ্রামে আসছি এই গ্রামটা ঘুরে দেখার জন্য। ও আম্মা, মনে হয় শহর থেকে আসছে। হ্যাঁ, দেখে শুনে তো সেইটাই মনে হইতেছে। হ্যাঁ, আমি শহর থেকে আসছি। আচ্ছা, এই বাড়িটা কি আপনাদের? হ্যাঁ, এটা আমাগোই বাড়ি। আর কিছু করবেন? আপনাদের দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে। আমাকে একটু পানি দিবেন? খুব পানির পিপাসা পেয়েছে, খেয়েই চলে যাব। আচ্ছা, আমি এনে দিই আম্মা? না, তোমার দরকার নাই, আমি আনতেছি, দাঁড়াও। আচ্ছা, তুমি কি এই বাড়ির বউ? হ্যাঁ, আমি এই বাড়ির বউ। সরি, তোমাকে তুমি করে বলে ফেলেছি। কোনো ব্যাপার না। তোমার হাজবেন্ডের নাম কি? ওর নাম তো রুবেল। ও আচ্ছা। আম্মা যে এখনো কেন পানি আনতেছে না, একটু অপেক্ষা করেন। আম্মা, এক গ্লাস পানি নিয়ে আসেন। আসতেছি বৌমা। আসতেছে। এই যে নাও মা, খান, পানি খান। পানি খাও। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি? জি। এদিকে কি কোনো ভালো হোটেল আছে রাত্রে থাকার জন্য? আমি শুধু রাতটা থেকে সকালে চলে যাব। না, এটা তো গ্রাম এলাকা, এইদিকে তো কোনো হোটেল নাই আম্মা। আর মা, তুমি মেয়ে মানুষ, তুমি হোটেলে থাকবা কেন? তুমি আমার বাড়িতেই না হয় থাকো, সকাল হলে চলে যাও। কিন্তু আপনাদের এখানে থাকবো, চিনি না, জানি না, আর আপনারাও তো আমাকে ওভাবে চিনেন না। আপনাদের কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা হইব না। আমার শাশুড়ি মা যেহেতু কইছে আপনি এক রাত আমাকে এখানেই থাইকা যান, কোনো অসুবিধা হবে না আপনার। আচ্ছা ঠিক আছে। বোমা, যাও, ওরে নিয়ে ভিতরে যাও, আর আমি রান্নাঘরে কাজগুলো শেষ করি। ঠিক আছে, চলেন আপনার ঘরটা দেখিয়ে দিই। অথয়, অথয়। কি ব্যাপার, আপনি কে? আমাকে চিনবেন না, আমি শহর থেকে আসছি। শহর থেকে আসছেন আমাদের বাড়িতে? শহরে তো ওইরকম কেউই নাই আমাদের। আর আপনি? অথয়, অথয়, অথয়। কি ব্যাপার আমি বুঝলাম না, এই মেয়েটা আমাদের বাড়িতে কেন? আর বইলো না, উনি গ্রাম ঘুরতে আইছে, কিন্তু গ্রামে হোটেলে থাকবো সেই চিন্তায় আছে, কিন্তু গ্রামে তো হোটেল নাই। পরে আম্মা কইলো তুমি মেয়ে মানুষ, কোনো হোটেলে না থাইকা আমাগো বাড়িতে থাকো, তাই আমাগো বাড়িতে থাকতেছে। ও আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে চলো, আপনি ঘরে যান। হ্যাঁ। আমি যে উদ্দেশ্যে এই বাড়িতে ঢুকছি সেই উদ্দেশ্য সম্পূর্ণ করেই এই বাড়ি থেকে যাব।
বৌমা, হ্যাঁ মা। বৌমা, এই যে আমি পানি এখানে এনে রাখলাম, কল পরে কিন্তু খবরদার তুমি যাও না। কলপা সেই পিছলা হয়েছে, কোন সময় পড়ে যাও, যত পানির দরকার হবে এখান থেকে খরচ করবা। ঠিক আছে আম্মা। আর শোনো, তুমি ঘরের ছোট ছোট কাজগুলো করো, আমি রান্না বান্নার কাজগুলো সারি। আচ্ছা যান, যাই, ঘরে ছোট ছোট কাজই আমি করি। কি করতেছেন? কি করতেছেন? সাইরা দেন। লাগো, আমার পেটে ব্যথা লাগতেছে। সারেন, এমন কেন করতেছেন? চুপ চুপ, একদম চুপ। এমন কেন করছি জানতে চাস? আমার বোনের আত্মা শান্তি পায় জানো, এই জন্য। এইসব আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝতে পারছিস না? এবার ঠিক বুঝতে পারবি না। ঠিক আছে। তুমি আমার বৌমার ছাড়া দাও, আমার বৌমার থেকে বাচ্চা বাচ্চা মরে যাবো। তুমি ছাড়া দাও, আমার বৌমার কিছু করো না, আমার বৌমা মরে যাবো। মরুক, আমিও চাই তোর বৌমা মরে যাক, কারণ এইভাবেই আমার বোন মরেছে। তোর ছেলে আমার বোনকে ভালোবাসার ফাঁদে ফেলে তাকে গর্ভবতী বানিয়ে পুকুরের মধ্যে ফেলে মেরে ফেলেছে। তাই তোর বৌমাকে আমি বাঁচতে দিব না। বাঁচতে দিব না। না না না, আমার বোনের কিছু করো না। আরে তুমি আমার বোনে মারতেছো। আমি আগেই সন্দেহ করছিলাম, তুমি যখন আমাকে বাড়িতে এসেছিলা আমি ভাবছিলাম যে এরকম কিছু একটা হইব, কারণ তোমার চোখে মুখে দেখছিলাম প্রতিশোধের আগুন। আমি তোমার বোনের হত্যা করছি, পানিতে ডুবাইয়া হত্যা করছি, কারণ সে আমার সাথে তুই না বাড়ি করছে। তারে আমি কখনো কই নাই তারে আমি বিয়ে করবো, সে আমারে ফাঁদে ফেলাইয়া সে পথই হয়ে গেছে, এই জন্যই আমি তারে মাইরা ফেলাইছি। চুপ করো। সি সি সি, আমার নিজেরই লজ্জা লাগতেছে যে তুমি আমার স্বামী, তুমি এই কাজটা কেমন করে করতে পারলা? দোষ তো আমি ওই মেয়েটার দিতেছি না, সম্পূর্ণ দোষ তোমার। তুমি যদি ওই মেয়ের সাথে কোনো রিলেশনে না জড়াইতা তাহলে কেমন করে ওই মেয়ে পোয়াতি হইলো? মেয়েটা পোয়াতি হইছে আর সেই কথা তোমারে কইছে, এতে কি মেয়েটার দোষ? আমি মনে করি না, সম্পূর্ণ দোষ তোমার। তাই বলে তুমি এরকম একটা মেয়েরে এইভাবে মাইরা ফেলবা? আমি আমি এটা কোনোদিনও কল্পনা করি নাই আম্মা, যে আপনার ছেলে এরকম জঘন্য, এরকম নিচু একটা কাজ করব। তুমি মানুষ না, তুমি একটা অমানুষ, অমানুষ তুমি। হ্যাঁ, বৌমা একদম ঠিক কথা বলতেছে। তোর আমার ছেলে ভাবতে আমার ঘৃণা করতেছে। মা, তোমার যা শাস্তি দাও তুমি ওকে দাও, আমার কোনো কথা নাই। না না, অন্যায় তো আমিও করেছি, কারণ ও অপরাধী, কিন্তু তুমি তো অপরাধী না। আমি কেন তোমাকে মারতে গিয়েছি? বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, আর শাস্তি আমি ওকে দেব না, পুলিশ ওকে শাস্তি দিবে। চল।